আমাদের ইন্ডেক্স নাম্বারে আমরা মোট তিন ধরনের ম্যাথ বলেছিলাম, যে তিন ধরনের ম্যাথ করতে হবে। প্রথমত প্রাইস ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, আর একটা হচ্ছে রিয়েল ইনকাম। আচ্ছা, তোমরা একটু যারা ক্লাস করছো রেগুলার একটু বলো তো, তিন ধরনের ম্যাথ কি আমাদের হয়ে গেছে নাকি বাদ আছে কোনোটা? হয়ে গেছে ভাইয়া। হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমরা একটু জি পুরো ভাইয়া আমাদের একটা, তোমাদের এই যে প্র্যাকটিসের একটা শিট দেখতে পাচ্ছো, এই শিটটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা আমি আজকে গ্রুপে দিয়ে দিব, এটা প্র্যাকটিসের জন্য, তোমরা একটু প্র্যাকটিস করবা। এই পুরো ম্যাথটা, এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো নিয়ে আমি আজকে ওভারঅল একটা টাচ দিব আর কি। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবো। প্রবলেম নাম্বার ওয়ান দেখো স্যার, এটা কি সবাই। হচ্ছে? বলো। বলতেছি, এটা কি হচ্ছে অলরেডি চ্যাপ্টার কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট, মানে কি আজকে শেষ ক্লাস। ঠিক আছে, এরপরে হয়তো বা নতুন চ্যাপ্টার আর শুরু হবে না, একটা পরীক্ষা নেওয়া হতে পারে এটার উপরে। ঠিক আছে, এটার আগে যে ক্লাসগুলো এগুলা ভিডিও দেওয়া আছে, যারা যারা নতুন জয়েন করেছো তোমরা ভিডিও ক্লাসগুলো করে নিবা দেখে। তোমাদের যে গ্রুপে অ্যাড করা স্যার, এটা হয়েছে, কোথায় পাবো ভিডিওটা? তোমাদের যে গ্রুপে অ্যাড করা হয়েছে, জি। ফেসবুকে যে গ্রুপে অ্যাড করা হয়েছে, ওখানে যে ইন্ডেক্স নাম্বার লিখে সার্চ দিবা। ইন্ডেক্স নাম্বার, গ্রুপে যে ইন্ডেক্স নাম্বার লিখে সার্চ দিবা, দেখবা সিরিয়ালি ক্লাস ওয়ান ক্লাস টু এভাবে করে আসছে, ওইগুলো করে ফেলবা। দেখবা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর ওকে স্যার। পরবর্তীতে আবার নতুন চ্যাপ্টার শুরু হবে লাইভ। ওকে। আচ্ছা, এখন আসি ওকে প্রবলেম স্যার। নাম্বার ওয়ান। এই ম্যাথটা কিন্তু আমরা করেছি শীটে, তাই না? শীটে কিন্তু এই ম্যাথটা আমরা করছি, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এটা করছি, এটা নিয়ে আর কোনো কথা নাই। দুই নাম্বার ম্যাথ একটু খেয়াল করো, দেখো। দুই নাম্বার ম্যাথে আমাদেরকে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো। আইটেম দেওয়া, পাঁচটা পণ্যের নাম দেওয়া আছে, এ বি সি ডি ই এফ। এই চ্যাপ্টারটা খুব বেশি হার্ড না আমার তো মনে হয়। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমার কাছে ব্যক্তিগত ভাবে না, আমার মনে হয় অন্যদের কাছেও, তুমি হয়তো ভালোভাবে ক্লাসগুলো ক্লিয়ারলি হয়তো বা মানে ভালোভাবে করনি হয়তো বা, আমার কাছে মনে হয় এটা। কারণ এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, খুবই, আমার মনে হয় স্ট্যাটিক্স থেকে জি ভাইয়া যতগুলো চ্যাপ্টার সহজ। আছে সব থেকে সহজ চ্যাপ্টার এটা আমি মনে করি। এখন অন্যদের কাছে তুমি বলছো কঠিন, তুমি ভিডিওগুলো আরেকবার রিপিট করো, খাদিজা খুশি, তাহলে আমার মনে হয় না যে এই সমস্যাটা তোমার থাকবে। কারণ এটা বাকিরা একটু বলো তো, তোমাদের কাছে এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের তুলনায় এটা কেমন লাগে? আমার আমার কাছে, আমি হয়তো তোমরা বলবা যে ভাই আপনি তো সব ম্যাথ পারেন বলে, না, আমি স্টুডেন্ট লাইফের কথা বলছি। আমার কাছে কম্পারেটিভলি অন্য চ্যাপ্টারের কাছে এখানে কিছু সূত্র পারলে, জাস্ট কয়েকটা সূত্র পারলে বাকি ম্যাথ গুলো তুমি পারবা। বিষয়টা কি এরকম না বলো তো একটু, নাকি সবার কাছে কঠিন লাগে কোনটা? না ভাইয়া, সহজ। সহজই লাগে তো। সহজ আছে। সহজ আছে আমার কাছে মনে হয়। কারণ তুমি অন্যান্য চ্যাপ্টার দেখো, সেন্ট্রাল, ডাটা, কোরিলেশন, ডিসপারশন, অনেক ঝামেলা, কিন্তু বেশ ঝামেলা, পেঁচানো থাকে। কিন্তু এখানে কোনো পেঁচানো ম্যাথ থাকে না, এখানে সব সহজ সহজ জিনিসই থাকে। ঠিক আছে, আর দুইটা আমি আরো দুই তিনটা ম্যাথ আমি বলি একটু, খাদিজা খুশি, তুমি তোমার দুইটা কাজ দিচ্ছি। নাম্বার ওয়ান, ভিডিও গুলো আরেকবার রিপিট করবে যতগুলো দেওয়া আছে। আর নাম্বার টু হচ্ছে, এই যে ম্যাথ গুলো আমি তোমাদের কাছে দিব, অনেকগুলা ম্যাথ এখানে দেখো, প্রায় 20টা ম্যাথ আছে মনে হয়, 20টা ম্যাথ, এইগুলো প্র্যাকটিস করবা। দেখো আমি সবগুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, দুই নাম্বার ম্যাথ একটু দেখো। দুই নাম্বার ম্যাথে একটু আমাকে রিপ্লাই করবা তোমরা, হ্যাঁ, কথা বলবা। সেটা হচ্ছে ভাইয়া, মান্থলি, স্ক্রিনটা একটু বড় করেন, বোঝা যাচ্ছে না। তুমি জুম করে এটা নাও, অ্যান্সারটাও একটু রাখেন, তুমি পরে জুম দিয়েন। করে নাও, তুমি জুম করে নাও, যারা যারা ক্লাস করতে পারছো না আচ্ছা। এটার অ্যান্সার আমার কাছে না, এটা প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি, এটার অ্যান্সার আমার কাছে থাকবে না। এটার অ্যান্সার তোমাদের, কারণ দেখো আমি এখানে যে যে নিয়মের ম্যাথ আছে সবগুলো তোমাদের করানো হয়েছে। ঠিক আছে, একদম সিমিলার টাইপের ম্যাথ, কোনো ডিফারেন্সও নাই, এরকমই ম্যাথ। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি কারেকশন যে ভাইয়া হয়েছে কিনা সেটার জন্য তুমি আমাকে দেখা নিতে পারো, কিন্তু এগুলো কিন্তু আমি তোমার অ্যান্সার দেওয়ার জন্য না, এটা আমি জাস্ট প্র্যাকটিসের জন্য, যাদের প্র্যাকটিস করার প্রয়োজন তারা এগুলো করবা। আর যদি মনে করো ভাই আমি প্র্যাকটিস করতে চাই না আমার যা, তাহলে আমি যে ম্যাথ গুলো করাইছি তিন চারটা, চারটা না পাঁচটা, ওইগুলাই করে যাও, আর লাগবে না। ঠিক আছে, কারণ যারা প্র্যাকটিস, তোমরা যারা ম্যাথ পারবা তারা এই ম্যাথ গুলো মানে প্র্যাকটিস, যারা আগের ম্যাথ গুলো বুঝেছো, অনলাইনে ম্যাথ গুলো যারা বুঝেছো আমি যেগুলো করাইছি, তাদের কাছে এই ম্যাথ গুলো খুবই সহজ। ওকে, দুই নাম্বার ম্যাথে দেখো তো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে বলা আছে হচ্ছে কে দিয়ে দিবেন না? মান্থলি প্রোডাকশন ইন থাউজেন্ড। অর্থাৎ এটা কিসের মান বলতো? মান্থলি প্রোডাকশন মানে কি বলতো? ইন ইউনিটস। ইউনিটস মানে কি? ইউনিটস মানে কি? এক মানে একক ইউনিটস মানে প্রতি। একক, মানে কত প্রতি, এটা এটা কি আমার দেখো তো, মান্থলি প্রোডাকশন মানে মাস বা মাসিক উৎপাদন, ইন থাউজেন্ড ইউনিট মানে 1,000, তার মানে 2,000 ইউনিট, 3,000 ইউনিট, 4,000। আচ্ছা, ইউনিটটাকে কি আমি বলতে পারি এটা কি আমার পরিমাণ বা কোয়ান্টিটি কি বলা যায় বলো তো? একটু কেউ একটু কথা বলো তো, এটা কি কোয়ান্টিটি বলতে পারি এটা কি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, কারণ কি ইউনিট মানে কি, পরিমাণ মানে কি, 1 কেজি চাল, 5 পিস কলম,
10 পিস 7 আপ, তারপরে 50 পিস 50 পিস ইট, 5 পিস খাট, 50 পিস টেবিল, এটাই তোমার পরিমাণ। তো এখানেও দেখো যে মান্থলি প্রোডাকশন 2000 পিস, 2000 ইউনিট, 3000 ইউনিট, তার মানে এটা হচ্ছে আমার কোয়ান্টিটি না? সবাইকে এটা বুঝছো? তাহলে এইটা কিসে, এইটা কি 2000 আর এটা কি একটু বলো তো কেউ একজন আমাকে। 2000, অ্যাম্পিয়ার। দুই এটা হাজার হচ্ছে কিউ বেজ জিরো ইয়ার, 2000 এটা হচ্ছে বেজ ইয়ারের একটা হচ্ছে কোয়ান্টিটি, কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার 2002 কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। ওকে, আচ্ছা এটা কি দেওয়া? ওয়েট ওয়েট, ওয়েট আমার কিসে লাগে বলো তো? প্রাইস ইন্ডেক্স নাকি রিয়েল ইনকামে? কস্ট লিভিং এ কস্ট লিভিং। লিভিং ইন্ডেক্সে। ওকে, লিভিং থ্যাংক ইন্ডেক্স। ইউ। হ্যাঁ, আচ্ছা এটা কি দেওয়া? প্রাইস তার প্রাইস মানে এটা P0 আর এটা হচ্ছে পিএন পিএন। PN। ওকে, তার মানে আমার এখানে কিন্তু লিভিং ইন্ডেক্স আর প্রাইস ইন্ডেক্স এর মিলায়ে দেওয়া না ইনফরমেশন। 1 নাম্বার রিকমেন্ডে দেখো ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। আচ্ছা আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, প্রোডাকশন মানে কি? উৎপাদন। উৎপাদন। তাহলে বলো তো উৎপাদন কোনটা এখানে? এটা না? একটু বোঝার কোয়ান্টিটি। চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা কোয়ান্টিটি আমাদের কিসে লাগে? প্রাইস ইন্ডেক্স, লিভিং ইন্ডেক্স নাকি রিয়েল ইনকাম? কোনটাই লাগে একটু বলতে পারবো কেউ? প্রাইস ইন্ডেক্স। প্রাইস প্রাইস ইন্ডেক্স। ইন্ডেক্সে লাগে। প্রাইস ইন্ডেক্স। রিয়েল ইনকাম বা লিভিং ইন্ডেক্সে কি লাগে আমার কোয়ান্টিটি? লাগে না। তার মানে 1 নাম্বার রিকমেন্ডে কি বের করতে বলছো একটু বলো তো এবার। কি করবো আমরা এখানে? 1 নাম্বার রিকমেন্ডে প্রাইস ইন্ডেক্স। ফিশার্স প্রাইস ইন্ডেক্স, বুঝতে পারছি সবাই? ফিশার্স এর প্রাইস ইন্ডেক্সটা করবো এখানে 1 নাম্বার রিকমেন্ডে। এখন ফিশার্স এর প্রাইস ইন্ডেক্স করতে আমার কি কি লাগে বলো তো? কথা বলো। চারটা ফিশার্স এর উপাদান লাগে। কি প্রাইস কি লাগে? কোয়ান্টিটি। প্রাইস আর কোয়ান্টিটি লাগে, অর্থাৎ পি, P0 এই PN যে P0 PN আর Q0 Q0 QN। QN। তার মানে কিউএন। এই যে অর্থাৎ কোনটা কোনটা লাগবে তাহলে? এই চারটা, এই চারটা লাগবে, এই সরি এই দুইটা, আর এই দুইটা লাগবে হচ্ছে আমার প্রাইস ইন্ডেক্স করার জন্য, তাই তো? সবাই বুঝছি তো? আচ্ছা এবার আসি রিয়েল এরপরে দেখো 2 নাম্বার আমাকে বলছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স, প্রডিউসারের প্রাইস ইন্ডেক্স, এটা আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা একটু মনে রাখলেই হবে, শুধুমাত্র একটু খেয়াল করো। সেটা হচ্ছে প্রডিউসার একজন বৈজ্ঞানিক, ইনার প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, এটা কিন্তু কনফিউজ হবে না, এটা হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। বুঝতে পারছি? এটা হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ প্রডিউসারের প্রাইস ইন্ডেক্স মানে কি? কস্ট অফ লিভিং ইন্ডেক্স। বুঝতে পারছি সবাই? তাহলে 2 নাম্বার রিকোয়ারমেন্টস আমরা কি করব? লিভিং ইন্ডেক্স ক্যালকুলেট করব। আচ্ছা লিভিং ইন্ডেক্সের জন্য কি লাগে আমার বলো তো একটু? প্রাইস লাগে আর হচ্ছে ওয়েট লাগে। প্রাইসটা লাগবে, এই যে প্রাইস লাগবে, আর লাগবে হচ্ছে ওয়েট। ওয়েট। পারবো না তাহলে? 3 নাম্বার জি রিকমেন্ড দেখো, ভাইয়া। কমেন্ট অন দিস রেজাল্ট, অর্থাৎ কমেন্ট। ভাইয়া এখন আমরা নর্মালি হচ্ছে কমেন্ট করি, প্রাইস ইন্ডেক্স করে প্রাইস ইন্ডেক্সের নিচে কমেন্ট দিই, আর লিভিং ইন্ডেক্স করে লিভিং ইন্ডেক্সের নিচে কমেন্ট দিই, কিন্তু এখানে ওই কাজটা করবো না। এখানে কি করবো বলতো? 3 নাম্বার রিকোয়ারমেন্টস দিয়ে প্রথমে প্রাইস ইন্ডেক্স এর কমেন্ট, তারপরে কি লিভিং ইন্ডেক্স এর কমেন্ট। বুঝতে পারছি সবাই? লিভিং ইন্ডেক্স এর কম। পারবো তো নাকি জি সবাই? ভাইয়া। আশা করি পারবা। ওকে, 3 নাম্বার ম্যাথটা জি ভাইয়া। সেম অ্যাজ প্রবলেম নাম্বার 1, লিভিং ইন্ডেক্স করতে বলছে, যে দেখো কস্ট অফ লিভিং। পারবা? 4 নাম্বারটা আমি করাইছি, 5 নাম্বারটা এটাও করাইছি আমি, প্রবলেম 5টাও করাইছি। 6 নাম্বার, 6 নাম্বার দেখো কি বলছে, রিয়েল ইনকাম, এটা করাইছি না? এই যে রিয়েল ইনকাম, এটা তো করাইছি, রিয়েল ইনকামটা করাইছিলাম আমি। হ্যাঁ এটা করাইছি, রিয়েল ইনকাম আর হচ্ছে পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম। ওকে, 7 নাম্বার, 7 নাম্বারটা ওকে, 7 নাম্বারও সহজ। 7 নাম্বার কি দেখো, ক্যালকুলেট অ্যান্ড ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ রিয়েল ওয়েজেস। আচ্ছা রিয়েল ওয়েজেস আর রিয়েল ইনকামের মধ্যে ডিফারেন্স কি বলো তো? কোনো ডিফারেন্স নাই। কোনো ডিফারেন্স নাই, সেমই দুইটা। সেম। রিয়েল ইনকামও যা,
রিয়েল ওয়েজেস, যে আমরা ওখানে রিয়েল ইনকাম লিখছিলাম 6 নম্বরে, এখানে কি লিখবো বলতো? রিয়েল ওয়েজেস লিখবো। আর ওয়েজেস। ক্যালকুলেট এন্ড ডিসকাস মানে কি বলতো? ক্যালকুলেট মানে হচ্ছে, একটু দেখো, ক্যালকুলেট হচ্ছে এই যে, ওই জন্য ম্যাথটা, নির্ণয় করা। হ্যাঁ, ক্যালকুলেট হচ্ছে এই যে রিয়েল ইনকাম, এই যে দেখো ক্যালকুলেট, এটা হচ্ছে ক্যালকুলেট, বুঝছো? এটা হচ্ছে ক্যালকুলেট, আর এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ, অর্থাৎ কমেন্ট। বুঝতে পারছি বিষয়টা? তার মানে ওই দুইটা কাজই করতে বলছে। হ্যাঁ, 8 নাম্বার, এটা তো আমি মনে হয় পারবা। দেখো তো কি করতে করতে বলছে, দেখো তো, the following data shown the consumer price index and quantity, calculate the consumer price index, এটা তো আমি করাইছি, এই ম্যাথটা কিন্তু শীটে অ্যান্সারে আছে, দেখবা সেম এই ম্যাথটা আছে। 9 নাম্বার, ক্যালকুলেট দ্য রিয়েল ডেইলি এভারেজ, বলো তো কি বের করতে বলছে? রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম। আর এখানে কি বলছে? চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ রিয়েল ওয়েজেস, রিয়েল ইনকামের পার্সেন্টেজটা আলোচনা করতে বলছে। পারবো না? জি ভাইয়া। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার, এই যে এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে 2 নাম্বার রিকোয়ারমেন্টস। 9 হয়ে গেল। 10 এটা করাইছি। 11 এটাও এটাও হয়েছে, এটা তো লিভিং ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। দেখো যে জাস্ট প্র্যাকটিস করতে হবে একটু, কমেন্ট অন দ্য রেজাল্ট। 12 নাম্বার, এই যে হুইচ ফর্মুলা ইজ কম্পেয়ারিং ফর কম্পেয়ারিং দ্য ফলোইং গিভেন ইনফরমেশন। দেখো এখানে একটু কাজ আছে এটার, আমি এটা আহ একটু ওয়েট করো। দেখো এখানে আমাকে, আচ্ছা এখানে আমি তো লেখার জায়গা পাচ্ছি না, তারপর আমি এখানে লিখে দিলাম। হ্যাঁ, বোঝা যায়? কালার কি চেঞ্জ করে দিব নাকি নাকি ঠিক আছে ভাইয়া। ওকে, দেখো কি বলছে, হুইচ ফর্মুলা ইউজ ফর কম্পেয়ারিং দ্য ফলোইং গিভেন ইনফরমেশন, কোন ফর্মুলা ব্যবহার করা যেতে পারে, এক্সপ্লেইন দ্য কজেস। দেখো তো, আচ্ছা আমার এখানে কি কি দেওয়া আছে বলো তো, একটু কথা বলো তো। প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া না? কোয়ান্টিটি। তাহলে প্রাইস আর কোয়ান্টিটি কাজে লাগে কোন ইন্ডেক্সে? প্রাইস ইন্ডেক্স। অনলি প্রাইস প্রাইস, ইন্ডেক্স। অনলি প্রাইস ইন্ডেক্সে। তাহলে দেখো এখানে লিখছি ডিসকাস অন দ্য ইউজিং ইন্ডেক্স মেথড, আলোচনা করছি। সিন্স যেহেতু the base year and current year price and quantity given on the question, প্রশ্নে দেওয়া আছে, so the perfect method of index number under Fisher's price index method। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ যেহেতু আমার প্রশ্নে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে বেস ইয়ার এবং কারেন্ট ইয়ার, সো সব থেকে আদর্শ মেথড কোনটা হবে? ফিশার্স এর প্রাইস ইন্ডেক্সটা। বুঝতে পারছি? এটা কিন্তু আমার ম্যাথ শুরু করার আগে এটা লিখে নিতে হবে। সবাই বুঝতে পারছি? ম্যাথ শুরু করার আগে, টেবিলটা করার আগে তুমি এটা লিখে নিবা, এই 2 লাইন। বুঝতে পারছো? লিখে তারপরে তুমি টেবিল দিয়ে ম্যাথ শুরু করবা প্রাইস ইন্ডেক্সের। অর্থাৎ তুমি কেন এই ফর্মুলাটা ব্যবহার করব আমরা, সেটা আমি কারণ দেখাই, তারপরে ম্যাথটা শুরু করবো। ওকে, 13 নাম্বার, 13 নাম্বারে বলছে কি বের করতে বলছে বলতো? কস্ট অফ লিভিং। লিভিং ইন্ডেক্স। লিভিং ইন্ডেক্স। 14 নাম্বার ম্যাথ আমি করাইছি, এটা ম্যাথে খুব এটা করাইছি। তারপরে 15 নাম্বার, দেখো তো 15 নাম্বার কি? ফিশার্স ইন্ডেক্স নাম্বার। ফিচার্স। টি আর টি এফ আর টি মানে কি? টাইম রিভার্সাল আর হচ্ছে ফ্যাক্টরিং রিভার্সাল। ফ্যাক্টর রিভার্সাল। ওকে, থ্যাংক ইউ। 16 নাম্বার, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। 17 নাম্বার,
লিভিং ইন্ডেক্স। দেখছো? এখন তোমরাই বলো এগুলো কি আমার করার দরকার আছে, এগুলো কি পারবে না তোমরা? মানে এগুলো যদি না পারো তাহলে মনে করো, তাহলে বলবো তুমি এই চ্যাপ্টার বাদ দাও। কি বলবো বলো? এগুলো এত সহজ ম্যাথ। ওকে, 18 নাম্বার ফিশার্স ইন্ডেক্স নাম্বার। এখানে এটা বাদ যাবে, এই যে 18 নাম্বারে এই যে জিনিসটা এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই 56টা না বাদ যাবে, বুঝছো? এই মিউট করো। তাহেরুন্নেসা, মিউট না করে কথা বলো কেন? এটা 56 হবে, হ্যাঁ। ওকে, তাহলে ফিশার্স ইন্ডেক্স নাম্বার, এখানে টাইম রিভার্সাল ফ্যাক্টর রিভার্সাল করতে বলেনি। 19 নাম্বার লিভিং ইন্ডেক্স। দেখছো কতটা সহজ ম্যাথ এগুলা। 20 নাম্বার রিয়েল ইনকাম, এই যে ফাইন্ড আউট দ্য রিয়েল ইনকাম এন্ড টেস্ট হাউ ইনকাম ইজ চেঞ্জ। ওকে, তাহলে এই ম্যাথ গুলো কমপ্লিট করবা। এগুলো কিন্তু আমি তোমাদের একটা পরীক্ষা নিতে পারি, হ্যাঁ, ঈদের আগেই। সো ম্যাথ গুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি আজকে এটা দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব পিডিএফটা, একটু প্র্যাকটিস করো। ওকে, এবার আসি, দেখো আমি কিছু থিওরি সাজেশন দিচ্ছি। এটা দেওয়া আছে তোমাদের গ্রুপে, হ্যাঁ, এটা তোমাদের গ্রুপে দেওয়া আছে। এটা একটু কষ্ট করে তোমরা পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারি আমি। ওকে, বই থেকে এই থিওরি গুলো একটু কষ্ট করে পড়বা। আমি ভাইয়া যদি পরীক্ষা নেই তাহলে এটা কিন্তু পরীক্ষা দিতে পারি। হ্যাঁ বলো। ভাইয়া স্ট্যাটিস্টিকের জন্য কি আলাদা কোনো গ্রুপ করা হয়েছে আমাদের? আমি তো জানি না এটা। ও, আমার এক কে ফ্রেন্ড বলছে বললো তো, তোমারে? এই জন্য। আমার কে এক ফ্রেন্ড করছে? বললো, আমি না আমি তো আমি করি নাই। বললাম না। না আমি করি নাই, তাহলে অন্য কেউ, অন্য কোনো টিচার করলে করতে পারে, আমি শিওর না। না করা তো, আমি করলে তো অবশ্যই আমার জানা থাকার কথা। ওকে ভাইয়া, এটা জানার জন্যই। আর কোনো প্রশ্ন কারো কোনো? ভাইয়া 2 নম্বর প্রশ্নটা আরেকবার 2 নাম্বার প্রশ্ন বুঝিনি, আবার বলো। কোন 2 নাম্বার? 2 নম্বর প্রশ্নটা আরেকবার একটু দেখালে ভালো হতো, এই যে একটু আগে দেখালেন। 2 নাম্বার। তাহলে তোমরা এই ম্যাথ গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এখান থেকে আমি একটা পরীক্ষা নিতে পারি, একটু প্রিপারেশন নিয়ে রাখো। পরীক্ষাটা এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ ঈদের ছুটি হওয়ার আগে আমি একটা পরীক্ষা নিতে পারি। প্রশ্ন দিয়ে দিব গ্রুপে, তোমরা পরীক্ষা দিয়ে খাতা সাবমিট করে দিবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে সবার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।